রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমার ভাই কেন মারা গিয়েছে, তা আবার ভারসাম্যহীন একটা মানুষ মাত্র 2 মুঠো ভাত খেতে এসেছিল সে ঢাকায়। মূল ঘটনাটা গত পরশুদিন রাতে আমাকে যখন ফোন দেওয়া হয় হল প্রশাসন থেকে, আমি তখন আমাকে বলা হয় যে ওকে শাহবাগ থানায় রাখা হয়েছে, আপনি আসেন দ্রুত। পরে আমি যখন ফোন দিয়ে আবার প্রক্রিয়াল টিমের সাথে আমার কথা হয় যে ওকে চোর সন্দেহে পিটিয়ে শাহবাগ থানা হয়েছে, আপনি কী হন, আপনি দ্রুত হলে দিতে আসেন। এরপরে আমি যখন ফোন পাই যে ওরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে, ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ ওনার সাথে যোগাযোগ করে না। পরে আমি সারাদিন কালকে এফএইচ হলে ছিলাম, ওইখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বা মূল ঘটনাটা আমি যতটুকু জানছি যে এখানে ওকে চোর সন্দেহে ওকে সকালবেলা এফএইচ হলে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল, ওইখানে সকালবেলা 6টা ফোন চুরি হয়। ওই চুরির অভিযোগে ও হচ্ছে একটা টি শার্ট পরা ছিল, ওরা শর্ট প্যান্ট পরা ছিল। সন্ধ্যার দিকে হলে যখন ঢুকে তখন ওকে ওই সকালের যে চুরিগুলো হয়েছে এইটার অভিযোগ দিয়ে ওকে হলের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে ওরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওর কাছে মানে ও যে চুরি করছে বা ওই ধরনের কোনো এভিডেন্স তাদের সাথে ছিল না। কিন্তু ওকে উপর্যুপরি বিভিন্নভাবে মারধর করা হয়। মারধর করার পরে হল প্রশাসনকে এক পর্যায়ে জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিমকে জানানো হয়। প্রক্রিয়াল টিম জানানোর পরে প্রক্রিয়াল টিম নাকি বলছে যে স্যার আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব, আপনারা চলে যান। এবং হল প্রশাসনকেও ওইখানে তারা প্রভোস্টের রুমে ছিল, কিন্তু সাধারণ ছাত্রদের কাছ থেকে ও একটা মানসিক বিকারগ্রস্ত লোক, কিন্তু ওকে উদ্ধার করা হয় না। উদ্ধার না করে ওরা ছাত্রদের কাছে রেখেই প্রক্রিয়াল টিম চলে যায়। এরপর হলের ক্যান্টিনে ওকে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে খাওয়ানোর ভিডিওটা এখন তো সারা দেশের মানুষই জানে যে ও সামান্য একটা ডাল ভাত দিয়ে একটা মানুষের জীবন কীভাবে কেড়ে নেওয়া হয়। মানুষকে ওটাকে একটা উপন্যাস পড়ছিলাম, দ্য লাস্ট সাফার, সেই ঘটনার শিকার করা হয়েছে, মঞ্চায়ন করা হয়েছে। ঢাবিতে আবরার ফাহাদের ঘটনার পরে দ্বিতীয় আরেকটি ঘটনা এরকম একটা মব জাস্টিসের শিকার হলো। তো সেই হিসাবে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো 4 ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে, হলের 2টা গেস্ট রুমে, একটা এক্সটেনশন বিল্ডিং এবং মেইল বিল্ডিংয়ের গেস্ট রুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায়, এখানে প্রশাসন কিভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে। আমাদের প্রশ্ন এটাই যে এখানে ছাত্ররা সরাসরি জড়িত, ছাত্ররাই এখানে বাইরের কোনো স্টুডেন্টরা মারে না। যারা মোবাইল চুরি হয়েছে বা অতি উৎসাহী ছাত্ররা মব জাস্টিস বা লিঞ্চিংয়ের মাধ্যমে ওকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওকে একটা মানুষ হিসেবে ট্রিট করা হয় না। একটা মানসিক ভারসাম্যহীনের লোক, ঠিক আছে। ওকে যদি আজ মারা না যাইতো, ওকে আজকে চোর সাব্যস্ত করে পুলিশে দেওয়া হইতো। ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না বা সে নির্দোষ, ঠিক আছে। সুতরাং আমরা এখানে তোফাজ্জলে আসলে বাবা মা কেউ বেঁচে নাই, 2জনই মারা গেছে। গত বছর ওর লাস্ট অবলম্বন ওর ভাই ছিল, সেও আসলে লিভার সিরোসে মারা গেছে। আমি পুলিশ হসপিটালে কয়েকবার দেখা করতে গেছি। এখন আসলে ও একটা ভবঘুরে লাইফ লিড করতেছিল, আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই। সেই হিসাবে তার আসলে আমরা পাথরঘাটার ছাত্ররা, পাথরঘাটা আমি আছে, পাথরঘাটা স্থানীয়, আজকে পাথরঘাটা ঢাকাস্থ, পাথরঘাটা যারা সচেতন শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমরা আজকে আসছি, এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা, ঠিক আছে, যাতে কোনো অপরাধী পার না পায়। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্রত্ব বাতিল চাই। এবং যাতে আমাদের এটা আরও একটা ইস্যু যে এখানে যাতে কোনো নিরপরাধ ছাত্র যাতে কোনো ভিকটিম না হয়, তাদেরকে এখানে সাজানো হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা হয়েছে শুনছি, এখানে একটা অজ্ঞাতনামা মামলা করা হয়েছে এখানে কাউকে, এবং হ্যাঁ যারা স্পেসিফিক প্রমাণ যাদের ভিডিওতে আসছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার চাই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।